চন্দ্রবিন্দু ব্যান্ডের এই গানটা ইয়াশ দয়ালের শোনার কথা নয়, তবে মনে মনে যে এরকম কিছুটা ভেবে নিয়ে কঠিন পণ করে ইয়াশ সবাইকে দেখিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। চাইলেই যে সম্ভব সেটা এখন ইয়াশকে দেখে অনুপ্রেরণা নিতে পারেন জীবনযুদ্ধে হাঁটতে চলা কোনো বিধ্বস্ত মানুষ। কি হয়েছিল ইয়াশের, আর ফিরলিনি কিভাবে, জানতে হলে ফিরে যেতে হবে 15 মাস আগের এক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের কাছে 5 বলে 5 ছক্কা খেয়েছিলেন গুজরাট টাইটান্সের পেসার ইয়াশ। সেই 5 ছক্কা জীবনটাই ওলটপালট করে দিল। এক ম্যাচেই রাতারাতি খলনায়ক বনে চলে গেছেন ইয়াশ। কিন্তু ইয়াশ যে হার মানেননি তার প্রমাণ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পাওয়া। তার টেস্ট দলে অন্তর্ভুক্তি চমকে দিয়েছে রীতিমতো। ভীষণ ধাক্কা খেয়ে ইয়াশ কীভাবে ফিরেছিলেন সেই গল্পটা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন ইয়াশের বাবা চন্দ্রপাল দয়াল। তিনি বলেন, আমাদের কাছে ওটা একটা বড় দুর্ঘটনা ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতাম পাশ দিয়ে স্কুলের বাস গেলে বাচ্চারা ভেতর থেকে টিটকিরি দিত, বলতো রিঙ্কু সিং 5 ছক্কা। খুব কষ্ট হতো। ইয়াশের মা রাধা তো অসুস্থ হয়ে পড়েছিল, ইয়াশও খাওয়া ছেড়ে দিয়েছিল। গুজরাট ওকে ছেড়ে দেওয়ায় আরও বড় ধাক্কা লেগেছিল। এভাবেই নিজেদের দুঃসময়ের কথা বর্ণনা করেছিলেন ইয়াশের বাবা। সেই ঘটনার ধাক্কা ইয়াশ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানালেন চন্দ্রপাল। তখন ছেলেকে সবসময় সাহস জুগিয়েছেন তিনি। চন্দ্রপাল বলেন, ইয়াশ অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না ইয়াশ ভারতীয় দলে সুযোগ না পাবে ততদিন থামব না। ওর পাশে আমরা সবসময় ছিলাম, তার ফল পাচ্ছি। পুত্র দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছে, এর থেকে বড় মুহূর্ত আর কি হবে। কোনো ক্রিকেটারের কাছে দেশের হয়ে টেস্ট খেলা সবচেয়ে বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। পুরো কৃতিত্ব ইয়াশের। ধাক্কা খেলেও লড়াই ছাড়েনি, নিজের কাজ করে গেছে, সমালোচনা কানে নেয়নি। ভালো বল করেছে, তার ফল পেয়েছে। 2018 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ইয়াশের। উত্তরপ্রদেশের হয়ে খেলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট 24টি ম্যাচ খেলেছেন ইয়াশ। 28.89 গড়ে নিয়েছেন 76টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলে নজর কেড়েছেন ওই বাঁহাতি পেসার। প্রতিযোগিতা ছিল জাতীয় দলে জায়গা করে নেয়ার ক্ষেত্রেও। সেখানে ইয়াশ পেছনে ফেলেছেন সব বাধাকেই।